সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছে কি সুন্দরভাবে কাঁঠাল ধরেছে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য আমাদের বারবার মনে করিয়ে দেয় মহান আল্লাহ অসীম রহমত ও দান। ছোট্ট একটি চারাগাছ থেকে ধীরে ধীরে বড় হয়ে এমন ফলবান গাছে পরিণত হওয়া, এটা নিঃসন্দেহে এক মহান সৃষ্টিকর্তার নির্দেশনা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এক এক করে অনেকবার অনেক সময় ধরে গুনতেছি, অর্থাৎ আমি গুণে শেষ করতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় এই নেয়ামতগুলোকে স্বাভাবিকভাবে দেখি, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারি এই প্রতিটি ফল, প্রতিটি গাছ আমাদের জন্য একটি উপহার স্বরূপ। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, তার দেয়া এই নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করা এবং অপচয় না করা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই এই কাঁঠাল শুধু কাঁঠাল নয়, এটি একটি আমাদের জন্য বড় রিজিক বা নিয়ামত। আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন বান্দার জন্য। গাছের শিকড় থেকে শুরু করে ডালপালা, পাতা, তার ভেতর থেকে জন্ম নেওয়া এই সুস্বাদু ফল, সব কিছুতে রয়েছে তার অসীম ক্ষমতার ছাপ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সুন্দরভাবে এই সুন্দর জিনিসগুলো দেখে, আল্লাহর নেহামতগুলোকে দেখে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাঁঠাল গাছের প্রতিটি কাঁঠাল গুনেছি, কিন্তু গুনে শেষ করতে পারছি না। আমি 150 থেকে 180টা পর্যন্ত গুনছি, কিন্তু উপরে আরও আছে। সুপ্রিয় দর্শক, এই নিয়ামতগুলো আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু বান্দার জন্য। তাই আমাদের উচিত আল্লাহর সব কিছুতেই আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করা উচিত। তাই আমরা আবারও বলি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।